বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার কিভাবে লাগাতে হয় অর্থাৎ ডিপি কিভাবে লাগাতে হয়। আর যদি আপনার ডিপি আগে থেকে রয়েছে এখন আপনি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে চেঞ্জ করবেন, তাই আজকের এই ভিডিও দেখে বুঝতে পারবেন। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে আপনিও খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার এড করতে পারবেন বা প্রোফাইল পিকচারকে চেঞ্জ করতে পারবেন। তাহলে কিভাবে করতে হয় তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই। তো এর জন্য আপনাকে সবার প্রথমেই হোয়াটসঅ্যাপকে ওপেন করতে হবে। তো আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপকে ওপেন করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তারপর সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখন এখানে আপনি হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ক্লিক করতে পারেন বা এখানে দেখুন পেন্সিলের আইকন রয়েছে তাতে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করার পর এখন এখানে আপনার প্রোফাইল পিকচারের নিচে এখানে এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনি গ্যালারি থেকে যে ফটোকে আপনার ডিপিতে লাগাতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনি চাইলে সেই ফটোটাকে ক্রপ করতে পারবেন, বাড়তি জায়গা এখান থেকে কেটে নিতে পারবেন। তো এইভাবে আপনি ভালো করে ক্রপ করে তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিলেই আপনার যে প্রোফাইল পিকচার তা সেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিপি এখানে কিন্তু সেট হয়ে যাবে। তো এখন ধরুন আপনার আগে থেকে প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে, এখন আপনি সেই প্রোফাইল পিকচারকে চেঞ্জ করতে চান, তাহলে কিভাবে করবেন? তো এর জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। এখন আপনি এখানে ডিপিতে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে আগের প্রোফাইল পিকচারকে ডিলিট করতে পারবেন, যেহেতু আমরা চেঞ্জ করতে চাই। তো তার জন্য এখান থেকে গ্যালারিতে ক্লিক করতে হবে। এখন আপনি যে ফটোকে চেঞ্জ করে আপনার ডিপিতে লাগাতে চান সেই ফটোটাকে গ্যালারি থেকে সিলেক্ট করে নিন। ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনি সেই ফটোটাকে ভালো করে ক্রপ করে নেবেন, যে অংশটুকু আপনি ডিপিতে লাগাতে চান। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন বা প্রোফাইল পিকচারকে চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।